মাঝখান দিয়ে আপনি ভাইরাল হয়েছিলেন, সবাই বলেছিল আপনি নাকি ওই যে তাহেরি হুজুরের বদলায় ইন্টারে ফেল করেছিলেন। ঘটনা কি সত্য? ওই বছর কি আপনি আসলে ফেল করেছিলেন? আচ্ছা, ওই বছর আসলে ফেল করি না। ওই বছরে যেটা হয়েছিল, এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। আচ্ছা না, এটা তো আমি অলরেডি আমার একটা ইউটিউব ভিডিওতে ক্লিয়ার করছিও আমি, যে আসলে প্রথমত রেজাল্টটা ভুল আসছিল। ঠিক আছে, আমি না পরে মজা পাইছি, সিরিয়াসলি পরে মজা পাইছি। প্রথমত রেজাল্টটা ভুল আসছিল, যে আমার দেখাইতেছিল আমি হায়ার ম্যাথে ফেল। ঠিক আছে, আমিও না কনফিউজড, আমি নিজেও তখন মনে হইতেছিল আমি আসলে এক্সাম খারাপ দিছি। তা আমি সত্যি কথা আমি দেখতেছিলাম যে মানুষজন আমাকে বিভিন্ন পেজে টেজে মজা নিতেছে, ট্রল করতে। হ্যাঁ, আপনার একটা কার্ডও ভাইরাল হয়েছিল, রেজাল্ট কার্ড। আমি নিজের আমার রেজাল্ট জানি না। ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডরা গেছে কলেজের মধ্যে রেজাল্ট জানতে, আমি দেখি আমার পোস্টের মধ্যে আমার রেজাল্টের স্ক্রিনশট। আমি না তখনও ফেল দেখে যাচ্ছি, আমি বলছি না এটা হইতে পারে না। দেন বললো, শুনলাম যে আসলে ফেল আসছে। আমি আসলে এটা নর্মাল না যে প্রথম কথা হলো তুমি ফেল, তুমি এটার জন্য তুমি ডিপ্রেসড। দ্বিতীয় কথা হলো যে তোমার এনে মজা নিতেছে সব। আমি ফার্স্ট টাইম আমি বাংলাদেশে কারণ রেজাল্ট নিয়ে মজা নেওয়া হইতেছিল। তো আমি আসলে অনেকদিন একটু ডিপ্রেশনে ছিলাম। তো পরে যখন রেজাল্টটা আসছে তখন চ্যালেঞ্জ করা হয়েছিল, বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছিল, বাট আমি সেটা জানতাম না। বাট যখন রেজাল্টটা আসছে তখন হঠাৎ করে জানতে পারছি যে আসলে রেজাল্টটা আসছে। দেন দেখলাম যে না, আমার ওইটার মধ্যে এ আসছিল না, এ মাইনাস জানি আসছিল, সামথিং আসছিল। তো আমি দেন একটু রিল্যাক্স হয়েছি। দেন আমি এখন মানুষরা তো জানাইতে হইব যে আমি আসলে ফেল করি না। তোমরা অনেক মজা নিচ্ছ, আর নিও না, এটা বুঝাইতে হইব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো ওই কারণে দেন একটা ভিডিও বানাই আমরা, যেটার মধ্যে আমি সুন্দর মতন এক্সপ্লেন করি জিনিসটা যে কি হয়েছে না হয়েছে। ইভেন যে আমাকে ভুল বুঝছে, ওই ভুল বুঝার পিছনে অনেকগুলো কারণ ছিল। উনি হয়তো ব্যাপারটা অন্যভাবে দেখতেছিল, আমরা জিনিসটা একভাবে বানাইছি, উনি হয়তো অন্যভাবে পার্সোনালি নিচ্ছে। তো এই জিনিসগুলো ক্লিয়ার করছি। তারপর হলো এই পোলাপেন তো অনেক খারাপ, বোঝেন না ভাই, একটা গান বানান। তো তারপর একটা গান বানাইছিলাম, ওই ঢেলে দেই নামে একটা গান বানাইছি। আচ্ছা, না যাই হোক, তাহেরি হুজুর আপনার উপর কোনো রাগ নেই, তিনি বলে দিয়েছেন।